ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর হয়তো ফার্স্টে ছবিটা দেখে হয়তো অনেকে হয়তো বুঝতে পারছেন যে এটা কোনো ক্রীড়া প্রতিযোগিতা। একদমই তাই। ক্রীড়া প্রতিযোগিতা করে ফেলেছিলাম 25শে ডিসেম্বর, মানে 25শে ডিসেম্বর মানে 2024-তে। প্রত্যেক বছরই করি, এই বছরও করে ফেলেছিলাম। আমাদের মাঠ না থাকার জন্য কোনো অসুবিধা নেই, মাঠ থাকতেই হবে এমন কোনো ব্যাপার নেই। মাঠ না থাকা সত্ত্বেও কিন্তু আমরা করে ফেলেছিলাম এই ক্রীড়া প্রতিযোগিতা, যার মধ্যে ছিল বাচ্চাদের জন্য ছিল হচ্ছে গুলি চামচ দৌড় আর বিস্কুট, আর বিস্কুট নিয়ে দৌড়াতে হবে। আর বড়দের জন্য ছিল হিট অফ দ্য উইকেট, আর ছিল হচ্ছে হাড়ি ভাঙা। আর প্রত্যেকটা গেমই এরকমভাবে রাখা হয়েছে যাতে কারোর যাতে না প্রবলেম হয়। এবং গাড়ির জন্য আমরা একটা খুব সুন্দর একটা ব্যবস্থা করেছিলাম যে গাড়ি 2-4 মিনিটের জন্য দাঁড়িয়ে যাবে, তারপরে আমরা রোড ছেড়ে দেবো, গাড়ি একদম নিজের মতন করে গাড়ি যাতে চলে যেতে পারে। এইভাবেই কিন্তু প্রত্যেকটা সদস্য আমাদের সাথে একসাথে সবাই মিলে সহযোগিতা হাতে হাত বাড়িয়ে নিয়ে আমরা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছিলাম এই প্রতিযোগিতাগুলো। আর এই প্রতিযোগিতাগুলো করার কারণ হচ্ছে যে 25শে ডিসেম্বর মানে এখন যেটা হয়েছে বর্তমান টাইমিংয়ে যে পার্টি করা, না আজকে নয়, বরাবরই ছিল। কিন্তু আমিও করেছি, সবাই করেছে, কিন্তু বর্তমান টাইমিং এসে ভাবছি যে এই পুরনো জিনিসগুলো হয়তো কোনো কারণে হয়তো উধাও হয়ে যাচ্ছে। এই পুরনো জিনিসগুলোকে আমরা নিজেরা ধরে রাখতে পারি, তাহলে আমার হয়তো পরবর্তী প্রজন্ম বুঝতে পারবে যে আগে এই জিনিসগুলোই ছিল। আর বর্তমান টাইমিংয়ে সব থেকে বেশি ট্রেন্ড দেখতে পাই যে পুরনো জিনিসগুলোই আবার দেখি নতুনভাবে ফিরে আসছে। সো তার সাথে সাথে আমরা রেখে যেতে পারি বা রেখে দিই, যদি এই জিনিসটা কন্টিনিউ করতে পারি, তাহলে আমার সেকেন্ড জেনারেশন সে কিন্তু এই জিনিসটাকে নিয়ে ভাববে এবং তারাও এই জিনিসটা কমপ্লিটলি চালিয়ে রাখার চেষ্টা করবে। আর আমাদের কম্পিটিশানের একদম ছোট ছোট খুদে বাচ্চারা কিন্তু অলরেডি খেলা স্টার্ট করে দিয়েছে। তারা খেলছে হচ্ছে গুলি চামচ দৌড়, তার সাথে সাথে এই যে একটা ইন্টারেস্টিং গেম যার নাম হচ্ছে বিস্কুট দৌড়। আর বিস্কুট দৌড় সব থেকে বড় একটা প্রবলেম হয়ে গেছিলো যে সুতোগুলো কিন্তু খুব শক্ত ছিল। যাই হোক, আমরা বুঝতে পারিনি, আমি পরবর্তীকালে রিয়েলাইজ করলাম যে সুতোটা সত্যিকারেরই খুব শক্ত, যার ফলে কিন্তু ওরা বাচ্চাগুলো ছিঁড়তে পারছে না। তাই কিন্তু খুব মজা হচ্ছিল, পাড়ার প্রত্যেকটা বাচ্চা মিলে একসাথে মিলে যখন কিনা একটা অ্যাক্টিভিটিসের মধ্যে থাকা এবং অ্যাক্টিভিটিসটাকে সফল করে নিয়ে যাওয়া, সেই জিনিসটার যে মানে একটা আলাদাই একটা অনুভূতি থাকে। এবং সবাই মিলে যখন আমরা খেলছি এই হিট অফ দ্য উইকেট, তারপর খেলছি এই হাড়ি ভাঙা, এবং হাড়ি ভাঙাতে এসে হাড়ি ভেঙেও দিচ্ছে, মানে তারপরে সেই যে হাততালি দেওয়া, এই যে টাইমিংটা, এই ছেলেটা বেসিক্যালি কিন্তু আমাদের পাড়ার কেউ নয়। এই ছেলেটা বাইরের থেকে বাইক করে যাচ্ছিল, ওর হঠাৎ করে দেখে মনে হয়েছে যে ও ভালো খেলতে পারে, যার ফলে কী হয়েছে ও থেকে গেছে এবং তারপরে থার্ড হয়। মানে এই যে একটা অন্য জায়গার থেকে এসে সে ঘুরতে এসেছিলো এবং তার মনে হয়েছে যে আমিও খেলাতে অংশগ্রহণ করতে পারি এবং আমরা সবাইকে এখানে নিই এবং সবাই মিলে একটা টাইমিং স্পেন্ড করি। এই টাইমিং স্পেন্ড করাটা খুব প্রয়োজন আছে লাইফে। আপনি এরকম ধরনের টাইমিং স্পেন্ড করেন একবার, আপনি হয়তো বুঝতে পারবেন যে আলাদাই একটা মজা রয়েছে। আর এটা আমরা একমাত্র বুঝতে পারি পাড়ার লোকেরাই, আমরা একমাত্র জানি যে কীভাবে কী হতে পারে এবং কিভাবে আমরা টাইমিংটাকে স্পেন্ড করছি। আর এই যে দিদি আসছেন, তিনি কিন্তু অলরেডি কিন্তু আগেও একবার হাড়ি ভেঙেছে এবং পরেও আবার হাড়ি ভেঙেছে, মানে ওনার ট্যালেন্টটাই আলাদা। আর এই সাইডে আন্নাজি ঘুরে বেড়াচ্ছে, মানে সাউথ ইন্ডিয়ান ড্রেস পরে 3টের থেকে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। বাচ্চাদের মধ্যে যে উচ্ছলতা এবং সবথেকে ইন্টারেস্টিং গেম গৌজু লাইক, এই গৌজু লাইক গেমটা আপনি মানে সবারই হয়তো এখনকার টাইমিংয়ে স্কুলগুলোতে গৌজু লাইক গেমটা, তার সাথে সাথে মানে এই যে টাইমিংটা স্পেন্ড করে এক্ষুনি ভেঙে দেবে ইনি, দেখুন আপনারা, এক্ষুনি ভেঙে দেবে। আর 2-5টা পা এগাবে এবং তারপরে গিয়ে ভেঙে দেবে হাঁড়িটাকে। মানে এই যে টাইমিংটা যখন কিনা উনি ভেঙে দেয় এবং তার ফলে লোকের মুখে মানে হাসি, হাততালি দেওয়া, মানে একটা আলাদাই একটা অনুভূতি। আর এই যে বাচ্চাদের সবথেকে ইন্টারেস্টিং গেম, যেটা কিন্তু আমি আর কোনো রেকর্ড করছি না, আপনারা দেখতে থাকুন এবং শুনতে থাকুন, বুঝতে থাকুন ওরা কি বলতে চাইছে। কেউ কিছু না কিছু বার্তা এখানে নিয়ে এসেছে। সো আমরা দেখতে থাকি, এখানে অনেকে অনেক কিছু সেজেছে, কেউ বহুরূপী সেজেছে, কেউ পাশে গাড়ির অ্যাক্সিডেন্ট সেজেছে, কেউ মোবাইলে বন্দি সেজেছে, কেউ রাধা সেজেছে, কেউ বা সান্তা ক্লজ, ছোটো সান্তা ক্লজ সেজে ঘুরে বেড়াচ্ছে। সান্তা ক্লজ তো ভর্তি হয়ে গেছিলো,
এবং কেউ সেজেছে কন্যা ভ্রূণ হত্যা, মানে প্রত্যেকটাই একটা ইন্টারেস্টিং একটা কিছু মানে কালেক্ট করে নিয়ে এসেছে এবং ওদের বাড়ির লোকেরা শিখিয়ে দিয়েছে এবং সেগুলো আমাদের কাছে এসে বলছে। সো আমি চাই না যে এই ভিডিওটা কোনো কারণে আপনারা মিস করুন, যে আপনারা এই সাউন্ডটা শুনে নিন বাচ্চাদের গলাতেই। তোমার নাম চলো এটা সোজা যাও, নাম বলো আর কি সেজেছো বলো। My name is Devanjan Midde. আমার নাম দেবানন্দ মিদ্দে, আমি সেজেছি নর্থ, আমার ড্রেস আপ নর্থে, আর আমার ফেভারিট ফুড ইজ ইডলি অ্যান্ড ডোসা এক্সেট্রা। সানগ্লাসটা পড়তে হবে তো, পরে নিচ্ছি। ঠিক আছে যাও, এগিয়ে যাও, এগিয়ে সোজা চলে যাও। কি সেজেছো তুমি? তোমার নাম? সুপ্রীতি। চলো একটু রাধা এগিয়ে যাও, বলো কি সেজেছো? তোমার নাম? সমুদ্রী কর্মকার। বলো। মটর কলাই গোল গোল বাতি ভাঙে না, ওই পাড়ার শাশুড়ি আর বৌমা চেনে না। আরে হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম আদা, আদা খেয়ে মশাই বাবা হাঁটছে গাদা গাদা। তো রাত হয়ে গেছে আর তার সাথে সাথে আমাদের কিন্তু প্রাইস ডিস্ট্রিবিউশন আমরা নিজেদের মতন করে নিয়েছি একদম ছোট্ট করে, যাতে কারোর কোনো জায়গাতে খামতি না থাকে। প্রত্যেকটা বাচ্চাকে চেষ্টা করেছি যে ছোটো কিছু একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন আর